بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له أي فلن تجد له وليا مرشدا ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له الذي لا جد له ولا مثل له لا مثل له ولا مثيل له لا وزير له ولا كفيل له لا شبه له ولا شبه له لا ولد له ولا والد له وهو الواحد الفرد الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد ونشهد أن سيدنا ونبينا وإمامنا قدوتنا إمامنا وحبيبنا ومولانا محمدا عبد الله ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا ودعاء إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم شهر رمضان الله أنزل فيه القرآن إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد بلغ العلا بكماله كسب الدجى بجماله حسنت جميع كساله صلوا عليه وآله الحمد لله সমস্ত প্রশংসা সমস্ত গুণগান সেই মহান আল্লাহ তাআলা রব্বুল আলামিনের। আল্লাহ তাআলা রব্বুল আলামিন আমাদেরকে অত্যন্ত ভালোবেসে মহব্বত করে 3-4 রাকাত আসরের নামাজ হুকুম ছিল করার পরপরই পুলিশ সমাজের উদ্যোগে তিনি তারা আয়োজন করেছেন।
এই জন্য প্রভুর দরবারে একবার শুকরিয়া আদায় করি যে মহান আল্লাহ তাআলা রব্বুল আলামিন আমাদের আসার বসার তৌফিক দান করলেন। এই জন্য জবান খুলবেন আলহামদুলিল্লাহ। সম্মানিত হাজিরিন, আজকের এই দিন অত্যন্ত গুরুত্বপূর্ণ ও ফজিলতপূর্ণ, যে মাহে রমজান মাস, শুধু তাই নয়, পবিত্র জুমার দিন আজ। মুমিনের দুইটা উৎসব থাকে, একটা হচ্ছে ঈদ উল ফিতর আর একটা হচ্ছে ঈদ উল আজহা। এই ঈদ উল আজহা আর ঈদ উল ফিতর বাদেও আল্লাহ তাআলা রব্বুল আলামিন মুমিনের জন্য একটা ছোট ঈদ করে দিয়েছে, একটা শুক্রবার। কিবার? শুক্রবার। বিভিন্ন মহল্লা থেকে মানুষ এসে একত্রিত হয়, জমা। এখানে কি হয়? একত্রিত হয় মানুষ, বিভিন্ন জায়গায় নামাজ পড়ে, কিন্তু জুমার দিন জামাতের সাথে নামাজ পড়ে, ঠিক কিনা? এই ফজিলতপূর্ণ বরকতপূর্ণ একটা দিন এই শুক্রবার। আর তার সাথে সাথে আল্লাহ তাআলা রব্বুল আলামিন এমন একটি বরকতপূর্ণ মাস, যে মাস কোরআন নাযিল করেছেন। এই মাসে কি নাযিল করেছেন? কোরআন। আল্লাহ তাআলা রব্বুল আলামিন এই মাসে কোরআন নাযিল করেছেন। আর এই মাসে আল্লাহ তাআলা রব্বুল আলামিন 30টা রোজা দান করেছেন মুমিনের জন্য। কয়টি? 30টি। এই 30টা রোজা যে মুমিন ঠিকভাবে আদায় করবে, আল্লাহ তাআলা রব্বুল আলামিন তার বিনিময় দান করবেন। কি করবেন? বিনিময় দান করবেন। বলা আছে যে এই দুনিয়ার ভিতরে যারা রোজা রাখবে, কিয়ামতের ময়দানে যখন হিসাব শুরু হয়ে যাবে, মানুষ তাদের কাছে দাঁড়িয়ে যাবে হিসাব দেওয়ার জন্য। আর এই সমস্ত বান্দারা যারা দুনিয়া রোজা রেখেছিল, তারা বলাইতেছে যে এক পাশে তারা আল্লাহ তাআলা রব্বুল আলামিনের নিয়ামতের খাবার খাবে বসে বসে। একদল বলতে থাকবে যে আমরা হিসাবের জন্য কাতারে দাঁড়িয়ে রয়েছি, আর ওরা তৃপ্তি সহ আর করছে। ওরা কারা? বলা হবে যে ওই বান্দারা দুনিয়ার ভিতরে রোজা রেখেছিল। কি রেখেছিল? রোজা। দুনিয়ার ভিতরে রোজা রেখেছিল, এই জন্য আমি আল্লাহ তাআলা রব্বুল আলামিন রোজান করে তাদের খাবার খাওয়াছি। বলে সুবহানাল্লাহ। এই জন্য বলা হচ্ছে যে 30টা রোজা পঙ্খানুপঙ্খানুর ভাবে আদায় করতে হবে। কারণ যে ব্যক্তি বলা হচ্ছে যে সুস্থ শরীরে যে ব্যক্তি একটা রোজা কাজা করবে, বলা হচ্ছে যে তার 60টা মিসকিনকে খাওয়াতে হবে। কয়টা? 60টা। হ্যাঁ, যদি তার ক্ষমতা না থাকে। আর যদি একটা সুস্থ শরীরে একটা রোজা ভেঙে ফেলায়, তাহলে 7 দিন রোজা রাখতে হবে। কয়দিন? 7 দিন। আবার 7 দিন রাখতে রাখতে যদি একটা রোজা কি ভেঙে ফেলায়, আবার 7 দিন করে লাগবে। কত কঠিন দেখেন। এই জন্য কি সুস্থ শরীর যাদের আছে, রাখার ক্ষমতা আছে, আল্লাহ তাআলা রব্বুল আলামিনের শুকরিয়া আদায় করতে হবে। আর কি করতে হবে? রোজা রাখতে হবে। সম্মানিত হাজিরিন, আমরা এমন এক জায়গায় উপস্থিত হয়েছি যে জায়গায় লক্ষ লক্ষ কোটি কোটি ফেরেশতা চতুর্দিকে রয়েছে বেষ্টন করে। আমরা যেহেতু অল্প সংখ্যক মানুষ হতে পারি, কিন্তু আল্লাহ তাআলা রব্বুল আলামিন এই ফেরেশতারা, অসংখ্য ফেরেশতারা তারা বেষ্টন করে রয়েছে। বলে সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা রব্বুল আলামিন ফেরেশতারা বলেন, ও আল্লাহ, আটকলিগঞ্জ যুব সমাজের উদ্যোগে তারা ফুলের বাগানে একটা আয়োজন করেছে, তার ব্যবস্থা করেছে। আমরা সেখানে যাচ্ছি। বলছিলেন, ও ফেরেশতারা, সেখানে যাও, আমার বান্দারা কি গণগান করে শুনে আসো। আল্লাহ যেহেতু সামিউম বাসির, আল্লাহ তাআলা রব্বুল আলামিন শোনেন এবং দেখেন, কিন্তু আল্লাহ তাআলা রব্বুল আলামিন ফেরেশতাদের পাঠাই দিবেন। ফেরেশতারা শুরু থেকে শেষ পর্যন্ত শ্রবণ করার পর আল্লাহ তাআলা রব্বুল আলামিনের কাছে উপস্থিত হবেন। আল্লাহ তাআলা রব্বুল আলামিন বলবেন, ও ফেরেশতারা, ওই সমস্ত বান্দারা কার গুণগান গাইতেছিল? বলবে যে আল্লাহ, তোমার ওই সমস্ত বান্দারা তোমার বড়ত্ব, তোমার মহিমা প্রকাশ করছিল, আর জান্নাতের আশায়, জাহান্নামের আশায়, তোমাকে পাওয়ার আশায়। আল্লাহ তাআলা রব্বুল আলামিন বলবেন, ও ফেরেশতারা, আমি আল্লাহ তাআলা রব্বুল আলামিনকে
কি দেখেছে? বলে না, দেখে নাই। তবে কিসের আশায়, কি জন্য আমাকে ডাকে? বলে আল্লাহ রাব্বুল আলামিন, ও আল্লাহ, তোমার এই সমস্ত বান্দারা এই জন্য ভয় করে যে তোমার কবরের আযাব, জাহান্নামের আযাব, এই আযাব থেকে বাঁচার জন্য, জান্নাতের আশার জন্য তারা সেখানে বসছে আর চোখের পানি ফেলে দিয়ে তারা দিনের কথা শুনছে। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা রাব্বুল আলামিন বললেন, তারা কি জান্নাত দেখেছে? বলে না, জান্নাত দেখে নাই। তবে কিসের আশায়? বলে আল্লাহ, তুমি জান্নাতের ভিতরে যে সমস্ত জিনিস রেখেছো, এই সমস্ত জিনিসের আশায় তারা, জান্নাতে প্রবেশের আশায় তারা সেখানে বসেছে। বলে আল্লাহ তাআলা রাব্বুল আলামিন বলেন, ও ফেরেশতারা, আমি সমস্ত বান্দাদের সগীরাগুলো কবিরাগুলো মাফ করে দিলাম আর জান্নাতে দাখিল করার জন্য তো ব্যবস্থা করে দিয়ে। বলেন সুবহানাল্লাহ। বলে তারা কি জাহান্নাম দেখেছে? বলবে না, আল্লাহ জাহান্নাম দেখে নাই। তাহলে কিসের আশায়? বলে তোমার জাহান্নামের এত আযাব, এত আযাব, এত আযাব, এই যে আযাবের ভয়তে তারা তোমার এখানে বসেছে আর এই জন্য তারা বসেছে এখানে, চোখের পানি ছেড়ে দিয়ে বসেছে। বললে যে আমি আল্লাহ তাআলা রাব্বুল আলামিন ওই বান্দাদের জাহান্নাম থেকে বের করে জান্নাতে প্রবেশ করায়। বলেন সুবহানাল্লাহ। এই জন্য এখানে আমরা আসছি যে বান্দারা এখানে উপস্থিত হয়েছি যে তৃপ্তি সহকারে যে আমরা এখানে বসছি, হ্যাঁ, একমাত্র উদ্দেশ্য ইফতার করার জন্য। কি জন্য? ইফতার করার জন্য। যে সকাল থেকে নিয়ে সন্ধ্যা পর্যন্ত আমরা কি করছি? উপবাস আছি। আমরা যদি মনে করেন আমরা ইসলামে খেতে পারতাম না, খেতে পারতাম। মনে করেন পেট ভরে খেতে পারতাম ঘরে দরজা লাগিয়ে, ঠিক না? কিন্তু কার ভয় খাই না আমরা? আল্লাহ তাআলা রাব্বুল আলামিনের ভয় খাই না। আবার মনে করেন পানিতে ডুব মেরে আমরা এক ঢোক দুই ঢোক পানি খেয়ে নিতে পারতাম, ঠিক না? তবুও কি তো আমরা একমাত্র আল্লাহ তাআলার উদ্দেশ্যে কি করি? রোজা রাখি, ঠিক না? এই জন্য আল্লাহ তাআলা রাব্বুল আলামিনের বান্দারা এই যে হাটকলগঞ্জ যুব সমাজের উদ্যোগে যে আজকের এই আয়োজন, এই আয়োজনে লক্ষ্য যে এই সমস্ত ভাইরা কত পরিশ্রম করে, মেহনত করে দিনের জন্য। আল্লাহ তাআলা রাব্বুল আলামিনের হুকুমে তারা এখানে ব্যবস্থা করেছে। হ্যাঁ, তো আল্লাহ তাআলা রাব্বুল আলামিন যেন কিয়ামত পর্যন্ত তাদেরকে এই ধারা চালু রাখে। আল্লাহ তাআলা রাব্বুল আলামিন সেই তৌফিক দান করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদালিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আমালিনা মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ومن يضلل فلا هادي له واشهد ان محمدا عبده ورسوله اما بعد فاعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قال تعالى كتب عليكم الصيام كما كتب على الذين من قبلكم لعلكم تتقون وقال تعالى في سورة التين لقد خلقنا الإنسان في أحسن تقويم ثم رددناه أسفل سافلين وقال النبي صلى الله عليه الصلاة والسلام
من صام رمضان إيمانا واحتسابا غفر له ما تقدم من ذنبك صدق رسوله الكريم মহান রব্বুল আলামিনের দরবারে লাখো কোটি শুকরিয়া যে মহান রব্বুল আলামিন আমাকে আপনাকে পছন্দ করে মনোনীত করে একটি ইসলামী একটি ইফতারি জলসায় বসা তৌফিক দান করলেন, এই জন্য শুকরিয়া আদায় করি বলে আলহামদুলিল্লাহ। কৃতজ্ঞতা জ্ঞাপন করতেছি মানবতার যুব সমাজ হাটকলেগঞ্জের উদ্যোগে আজকে যে আয়োজনে উপস্থিত আছেন সম্মানিত সভাপতি এবং বিজ্ঞ পরিচালক মন্ডলী এবং উপস্থিত আছেন হাটকলেগঞ্জের সম্মানিত মাননীয় ব্যক্তিবর্গীয় এবং আজকের মজমায় উপস্থিত আছে উদীয়মান তরুণ যুবকগণ। এই মুহূর্তে আমাদের সামনে উপস্থিত হয়েছেন জেলা পরিষদের সম্মানিত খতিব ইমাম মাওলানা বাজিদ হোসেন সাহেব। শুরু করতেছি যে রব্বুল আলামিন আমাকে আপনাকে নিপুণভাবে আজকে সবাই জুমার আলোচনা, রমজানের আলোচনা, ফজিলতের আলোচনা সবাই শুনেছেন। একটু ব্যতিক্রমী আলোচনার দিকে যাইতেছি। মহান রব্বুল আলামিন আমাকে আপনাকে নিপুণভাবে সুন্দরভাবে সৃষ্টি করেছেন। একটা মানুষ সৃষ্টির পেছনে এক ফোঁটা নুতফা থেকে কোটি কোটি শুক্রাণু থাকে। সেই কোটি কোটি শুক্রাণুর অনেক শুক্রাণু, ওই লক্ষ লক্ষ, তার সবগুলোর মধ্যে একটা শুক্রাণু থেকে আমি আপনি এক ফোঁটা নুতফার কোটি কোটি শুক্রাণু থেকে একটা শুক্রাণুর মাধ্যমে আমার আপনার অস্তিত্ব, ঠিক আছে না? তো কোটি কোটি শুক্রাণু থেকে কোটি কোটি মানুষ জন্ম নিতে পারত, এক ফোঁটা নুতফা থেকে আমি বলতে যাচ্ছি। তো সেখানে কোটি কোটি মানুষ, কোটি কোটি আলাদা সত্তা হইতে পারত। তো কোটি কোটি আলাদা সত্তা না হয়ে আমি হয়েছি, আপনি হয়েছেন, আমি হয়েছি, আপনি হয়েছেন। একজন করে, হয়তো একটা মায়ের গর্ভে হাইস্ট 8, 10 জন, 12 জন সন্তান, কিন্তু মিলিয়ন মিলিয়ন ট্রিলিয়ন ট্রিলিয়ন সন্তান হওয়ার সক্ষমতা ছিল, কিন্তু দেয় নাই আল্লাহ, রাখে নাই, 2-1 জনকে রেখেছে। আর এই 2-1 জন থেকেই আল্লাহ রাব্বুল আলামিন তার মনোনীত বান্দাদেরকে বাছাই করবেন। আল্লাহ রাব্বুল আলামিনের সৃষ্টির নিজামে আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে পাঠিয়েছেন, পরীক্ষা দিয়েছেন। কি দিয়েছেন? পরীক্ষায় উত্তীর্ণ হওয়া। যে মানুষ দুনিয়াতে আসার পরপরই তার জিন্দেগির একটা পরীক্ষা শুরু হয়ে যাবে, যে কে আল্লাহর বান্দা হবে, কে আল্লাহর দিকে ফিরবে, কে দুনিয়াতে আসার পরে আল্লাহর ইবাদত করবে, এটা পরীক্ষা। সুতরাং আমরা, আপনারা আজকে এখানে যারাই উপস্থিত আছি, দুনিয়াতে কিসে আছি? একটা পরীক্ষার ভিতরে আছি। তো এই পরীক্ষার ভিতরে থাকা সত্ত্বেও আমাকে আপনাকে, আমার আপনার ভিতরে, আমার আপনার দ্বারা কখনো কখনো পরীক্ষায় ফেল হওয়া মূলক কাজ হয়ে যেতে পারে, কখনো কখনো পরীক্ষায় ফেল হওয়া কাজ হয়ে যাইতে পারে, কিন্তু সেটার উপরে অবিচল অটল থাকা যাবে না, ফিরে আসতে হবে। এটার নাম তওবা। ফিরে আসার নাম কি? তওবা। আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে পাঠিয়েছেন, এই মানুষ বাছাই করে, মনোনীত করে মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করেছেন, নিপুণভাবে সৃষ্টি করেছেন। ওয়ালাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। একদম নিপুণ, নিরেট, সুন্দর আকৃতি দানের মাধ্যমে মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করেছেন। সুম্মা রাদাদনাহু আসফালা সাফিলিন। আমি সুম্মা রাদাদনাহু আসফালা সাফিলিন একটু পরেই যাব। তবে মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন যে নিপুণভাবে সৃষ্টি করলেন, সৃষ্টি করার পরে পরীক্ষার ময়দানে রাখলেন,
পরীক্ষার ময়দানে থাকার পরে মানুষ কখনো কখনো তার দ্বারা ফেলমূলক কাজ হয়ে যাইতে পারে। তো ফেলমূলক কাজ থেকে ফিরে আসার জন্য আল্লাহ রাব্বুল আলামিন নবীদের মাধ্যমে সেই মানুষদেরকে পথ প্রদর্শন করেছেন। সর্বশেষ নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, উনি নবী হওয়ার পূর্ব মুহূর্তের কিছু কথা আমি আপনাদের কাছে শেয়ার করতেছি। যখন উনি নবী হয় নাই, নবী হয়নি, কিন্তু মানুষের মাঝে যে হানাহানি, মানুষের অবমূল্যায়ন করা, মানুষের সাথে কাটাকাটি, সম্পর্ক ভুলে যাওয়া, সম্পর্ক সেভ করা, যুগ যুগ মানুষের সাথে যে মানুষের সৌহার্দ্যপূর্ণ ব্যবহার, শ্রদ্ধার ব্যবহার, স্নেহর যে আচরণটা, এটা পশুত্বকে হার মানাইছে। এবং মানুষ আল্লাহকে মানার ক্ষেত্রে, মানুষ আল্লাহর পরিচয়ের ক্ষেত্রে যেই অসভ্য বর্বরতা দেখিয়েছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রত্যেকটা জিনিস নিয়ে চিন্তা করতেন। এটা আমি নবুয়তের আগের ঘটনা বলতেছি। চিন্তা করতেন, ওনার কাছে বারবার জিনিসগুলো প্রতীয়মান হতো এবং স্পষ্ট হয়ে যেত যে না, মানব রচিত যত কাম, মানব রচিত যত বিধান আছে, মানব রচিত যত শৃঙ্খলার কথা বলা হচ্ছে, এগুলো বাস্তবে শৃঙ্খলা নয়, এগুলো বাস্তবে শৃঙ্খলা নাই। উনি যে এই ভাবনাটা ভাবতেন, মানুষকে নিয়ে যে ভাবতেন, মানুষকে নিয়ে যে চিন্তা করতেন, মানুষের উপকারের চিন্তা করতেন, ভাই ভাইয়ের সম্পর্ক অটুট রাখার যে চিন্তা করতেন, সমাজে যে মাদক দ্রব্য, আরবের যে কটা নেতা ছিল, ওই নেতারা নেতাগিরিকে ঠিক রাখার জন্য তাদের যুবকদের মাঝে নারী আর মাদককে বিস্তৃত করে দিত, সহজ করে দিত, যাতে তারা মাতাল হয়ে থাকে, নারী নিয়ে ব্যস্ত হয়ে থাকে, আর তাদের নেতৃত্ব ঠিক থাকে। এই যে প্রচলিত রীতি নীতি, নেতাগিরি, রাষ্ট্র পরিচালনা, এগুলোর বিরুদ্ধে আল্লাহ রাসূলের মনের যে ভাব, যে মানুষ এরকম উন্মাদ হয়ে থাকবে, পাগল হয়ে থাকবে, নেশা দ্রব্যের মাঝে থাকবে, মানুষকে নিয়ে চিন্তা, এই মানুষকে নিয়ে চিন্তা করা, মানুষকে ফিকির করা, মানুষকে গুমরাহি থেকে হেদায়েতের পথে আনা, এই চিন্তাটাই ছিল কবুলিয়াত। এই চিন্তাটা ছিল কি? কবুলিয়াত, যে মানুষকে নিয়ে ভাবা, মানুষকে নিয়ে সবার মানে চোখ দেখলে বোঝা যাইতেছে সবাই আনুষ্ঠানিকতা নিয়ে ব্যস্ত। মানে আমি যে আলোচনা করছি আপনাদের সাথে, আপনাদের চোখ আমাকে বারবার এদিক ওদিকে নিয়ে যাচ্ছে, আলোচনা বারবার এদিক ওদিক চলে যাইতেছে, কারণ আপনাদের ফিকির নাই। এইখানে মজলিসে বসে আছেন, শুধু শরীরটা বসে আছে, মনটা কারোর নাই। কারণ আমি আপনার চোখের দিকে তাকাচ্ছি, আপনার চোখ দেখছে আরেক দিকে, আমিও চলে যাচ্ছি আরেক দিকে। বুঝেন না? আলোর প্রতিবিম্ব বুঝেন? আলো যদি আয়নার দিকে মারা হয়, ওই আয়না আলোকে অন্য জায়গায় প্রতিবিম্ব করে না। ক্যামেরার আলো যেই দিকে প্রতিবিম্ব করে, ফোকাস করে, ওইটাকে ক্যাপচার করে ক্যামেরা যদি ওই দিকে তাকায় থাকে, সেটাকে ফোকাস করে। কিন্তু ক্যামেরা তো এতটুকুই ক্ষমতা, শুধু সামনেরটা ফোকাস করা। কিন্তু আল্লাহ মানুষের যে নজর দিয়েছে, ওটা শুধু একদিকে ফোকাস করবে না, ওটা আপনার মনোভাব পড়ে ফেলবে। মানুষকে বলা হয় দেহের ডিসপ্লে, বা মানুষের মুখটাকে বলা হয় আপনার ভিতরের ডিসপ্লে। আপনার চেহারাটা বলে দিচ্ছে আপনার ভিতরে কি চলতেছে। তো আমি বারবার এরকম মানে আমার আলোচনা শুধু এদিকে থেকে বিঘ্ন ঘটতেছে আপনাদের দৃষ্টিভঙ্গি পাল্টানোর কারণে। যেটা বলছিলাম যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মানুষকে নিয়ে চিন্তা করাটা, মানুষের নিয়ে যে অস্থিরতাটা, উনি মানুষের কল্যাণের জন্য হীরা গহায় দিনকে দিন, রাতকে রাত অপেক্ষা করেছেন। যার কারণে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পুরো বিশ্ব জাহানের একজন আদর্শ, একজন মডেল ব্যক্তিত্ব ছিলেন। কি নিয়ে? মানুষকে নিয়ে চিন্তা করা, মানুষের গোমরাহি থেকে আলোর পথে নিয়ে আসা, মানুষের জন্য ফিকির করা, মানুষের কল্যাণে নিয়োজিত। কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার ওয়া তু'মিনুনা বিল্লাহ।
এই আয়াতে বলা হচ্ছে মানুষের কল্যাণের জন্য বাহির হও, মানুষের কল্যাণের জন্য নিয়োজিত হয়ে যাও, মানুষের কল্যাণের ফিকির করো। তো মানুষের কল্যাণের ফিকির করাটা আপনাদের হাদিস কোরআন কম বুঝে আসে, উপমা দৃষ্টান্ত গল্প বেশি বুঝে আসে। হাদিস কোরআন বুঝা এটা একটা নূর, হাদিস কোরআন একটা নূর, নূরটা আমাদের বুঝে আসে কম, কিচ্ছা কাহিনী বুঝে আসে বেশি। তো কিচ্ছা কাহিনী বুঝেন, একটা কুকুরকে পানি পান করানোর জন্য আল্লাহ রাব্বুল আলামিন খুশি হয়ে তাকে জান্নাত দান করেন, এটা হাদিসেই আছে, সুবহানাল্লাহ বলবেন না? মানে আল্লাহর মাখলুক কুকুর, তাকেও পানি পান করাইলে আল্লাহ রাব্বুল আলামিন খুশি হয়ে জান্নাত দান করেন। একটা বিড়ালকে কষ্ট দিয়ে মারার কারণে আল্লাহ রাব্বুল আলামিন নারাজ হয়ে তাকে কি করেছেন? নরকের ফয়সালা, ধ্বংসের ফয়সালা করে দিয়েছেন। তো সেখানে লাকাদ খলাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম, আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে সবচেয়ে সুন্দর এবং কোমল স্নেহ, মমতা, মায়া, মোহাব্বত, ভালোবাসা দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন তার 24 ঘন্টা ফেরেশতারা তার ইবাদতের জন্য নিয়োজিত, তাদের এগেনস্টে আল্লাহ রাব্বুল আলামিন মানুষ সৃষ্টি করেছেন। সেই মানুষের খেদমত করাটা, সেই মানুষের জন্য কাজ করাটা কত সওয়াবের কাজ, কত সওয়াবের কাজ। বলা হয় যে মানুষের জন্য কেউ যদি রাস্তার ইটটা সরিয়ে দেয়, কাঁটাটা সরিয়ে দেয়, তো 1 বছর পূর্ণ ইবাদত করলে যে সওয়াব আল্লাহ রাব্বুল আলামিন তার আমলনামায় এত সওয়াব দান করেন। সুবহানাল্লাহ। মানুষের জন্য একটা কাঁটা সরিয়ে দেবে, হয়তো কোনো মানুষ ওই কাঁটায় পড়তেও পারতো, নাও পারতো, হয়তো মানুষ ওই ইটটাতে আসার খাইতেও পারতো, নাও পারতো, কিন্তু সে যে খালেস দিলে মানুষের উপকার করার জন্য একটা কাজ করতেছে, এটাই আল্লাহ রাব্বুল আলামিনের কাছে গ্রহণযোগ্য, কবুলিয়াত। এটাই কি? কবুলিয়াত। তো ওই যে ঘটনাটা বলছিলাম, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানুষকে নিয়ে চিন্তা ফিকির করতেন, মানুষের কল্যাণের চিন্তা ফিকির করতেন। তো মানুষের কল্যাণের চিন্তা ফিকির করার কারণে আস্তে আস্তে আল্লাহ রাব্বুল আলামিন ওনাকে কাছে টেনে নিয়েছে, কবুলিয়াত বাড়াইতে থাকে, কবুলিয়াত বাড়াইছে। তো আমি আপনি যখন এই মানুষগুলোকে আল্লাহর দিকে জুড়ে দেওয়া, এই মানুষগুলোকে যখন আমি আল্লাহর সাথে সম্পৃক্ত করার চেষ্টা করতে থাকবো, তখন সর্বপ্রথম কবুলিয়াতটা কার হবে? আমার হবে। কার হবে? আমার হবে। ইফতারি করানো, আজকে যে ইফতার মজলিস, ইফতারি করানো বলছে একজন রোজাদারের যে সওয়াব হবে, ইফতারি করাইলে যে করাইতেছে তার সেই পরিমাণ সওয়াব হবে। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল দোয়া করেছেন যে ইফতারি করায়, আল্লাহ রাসূল দোয়া করে গেছেন, দোয়া শিখিয়ে গিয়েছেন, যে ইফতারি করায় আল্লাহ রাসূল বলছেন তার ঘরে যেন যারা আল্লাহর ইবাদত করে, যারা আল্লাহকে ডাকে, আল্লাহকে মানে, আল্লাহর খালেস মুখলিস বান্দাদের যেন ওই ঘরে বারবার রিজিক হয়। সুবহানাল্লাহ বলবেন না? শোনেন, মানুষের 5 টাকা দান করা আর মানুষের এক বেলা খাওয়ানো, এটার অনেক বেশি। জানেন, টাকা দানের একটা মর্তবা, খাওয়ানোর মর্তবা আরেকটা। খাওয়ানোর মর্তবাটা অনেক বেশি। অন্ন দান, অন্ন সেবা, ক্ষুধার্ত ব্যক্তিকে খাওয়ানো, একজন ক্ষুধার্ত ব্যক্তি আরেকজন ক্ষুধার্ত ব্যক্তিকে খাওয়ানো, এটা আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় দান। এমন হয়েছে সাহাবা আজমাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমের মাঝে যে একটা মাথা তার বাসায় এসেছে, পরবর্তীতে সেই মাথাটা, ছাগলের মাথাটা, বকরির মাথাটা মনে করেছে আমার প্রতিবেশীর বাসায় খাবার নাই, ওই প্রতিবেশীর বাসায় দিয়েছে, তো ওই রকম করে পুরো মহল্লা ঘুরে আবার তার মাথা তার বাসায় ফিরে এসেছে। সুবহানাল্লাহ। এটা ছিল সাহাবা আজমাইনের চরিত্র, ইসলাম ওয়ালাদের চরিত্র, এটা যে অন্যকে সেবা করা। যুদ্ধের ময়দানের 1 পিয়ালা পানি শহীদ হয়ে যাচ্ছে, সেই সময় আরেকজন ভাই পানি করতেছে, তো তাকে পানি দিয়ে দিচ্ছে, এরকম করে 7-8 জন পরে পানি ঘুরে এসে প্রথম ব্যক্তিও শহীদ হয়ে গেছে, 7-8 জন ব্যক্তি শহীদ হয়েছে, পানির জায়গায় আছে।
এটা ছিল সাহাবা আজমাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুম মানুষের সেবা করাটা শহীদ হওয়া মুহূর্তেও কি পরিমাণ গুরুত্ব দিয়েছেন। মানুষের সেবা করা, মানুষের কি করা, সেবা করা। শহীদ হয়ে যাচ্ছে, যুদ্ধের ময়দানে শহীদ হয়ে যাচ্ছে, পানি পানি করতেছে, সেই সময় মানুষের সেবা করাটাকে গুরুত্ব দেওয়া দিয়েছে। যে না, আমার ভাই, আমার মুসলিম ভাই হয়তো পানি খাইলে সে তো জীবিত হয়ে যাবে। আর আজ আমি আপনি মানুষের সেবা, আমার বাসায় এমন রান্না হয় প্রতিবেশী ঘিরানে তার অস্থিরতা তৈরি হয়ে যায়, খোঁজও নেই না, খোঁজ আমরা রাখি না, অথচ বকরির একটা মাথা পুরো মহল্লা ঘুরে আসছে। এটা আমাদের আখলাক। সাহাবা আজমাইন যাদের জান্নাতের সার্টিফিকেট, তারা মানুষকে প্রাধান্য দেয় কেমন, কি পরিমাণ মানুষকে প্রাধান্য দিয়েছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াস সালাম ওনার জীবদ্দশায় আল্লাহ রাসূলের শরীরে একটাই জামা ছিল। একজন ভিখারি এসে বলছে, ইয়া রাসূলুল্লাহ, আমার একটা জামা দেন, আমাকে একটা জামা দেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম গায়ের থেকে খুলে জামাটা দিয়ে দিয়েছে। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূলের মাত্র একটা জামাই ছিল। পরে আল্লাহ বলছে, ইয়া রাসূলুল্লাহ, আপনি এইরকম দান করেন না যা আপনার সাধ্যের বাইরে চলে যায়। দেখেন, মানুষকে দেওয়াটা, মানুষকে দেওয়াটা কত সুন্দর, কি গুরুত্বপূর্ণ আল্লাহ রাসূলের কাছে ছিল। সূরা দোহার মধ্যে এসেছে, বলছে মানুষ যখন তোমার কাছে চায় তখন তাকে ফিরিও না, তখন তাকে ফিরিও না। কিয়ামতের দিন বলিবেন, খোদা, আমি তোমার কাছে খাবারের জন্য গিয়েছিলাম, তুমি আমাকে খাবার দাও নাই, ফিরিয়ে দিয়েছিলে। আশ্চর্য দৃষ্টিতে তাকাবে আল্লাহর দিকে, ইয়া আল্লাহ, আপনি আমার কাছে কিভাবে গিয়েছিলেন, এটা আবার কিভাবে সম্ভব? বলে, আমার অমুক বান্দা তোমার কাছে গিয়েছিল, তুমি ফিরিয়ে দিয়েছিলে। আশ্চর্য ব্যাপার। মানুষের খেদমত করাটা, মানুষের সেবা করাটা, মানুষের খাবার দেওয়াটা, এটার ব্যাপারে কিয়ামতের দিন প্রশ্ন হবে। এটা হাদিসে স্পষ্ট আছে, হাদিসে স্পষ্ট আছে যে আল্লাহ এইভাবে বলবেন, আমি তোমার কাছে গিয়েছিলাম খাবারের জন্য, তুমি খাবার দাও নাই। তো দেখেন, এই যে যুবক ভাইয়েরা, এরা বারবার উদ্যোগ নিচ্ছে, বারবার মানুষের জন্য উদ্যোগ নিচ্ছে, মানুষের কল্যাণের জন্য উদ্যোগ নিচ্ছে, নিজেরা ভালো দিকে যাইতে চাচ্ছে, নিজেরা একটা সুন্দর সংগঠন করে মাদক থেকে দূরে থেকে মানুষদেরকে ইসলাম, এবং আমি তো এদের কোনো কাজ দেখি না যে গান বাজনা, আয়োজন নষ্ট, দুর্গন্ধমূলক কাজ আমি এই ভাইদের দ্বারা দেখি না। এবং এই সংগঠনের সাথে যে ভাইরা থাকে, তারা সবসময় মানুষকে নিয়ে, রাষ্ট্রের বিভিন্ন খারাপ কাজগুলো নিয়ে মনে ব্যথিত হয় যে মানুষের কিভাবে উপকার করা যায়। প্রায় কদিন আগে দেখলাম যে কম্বল বিতরণের জন্য একটা আয়োজন করতেছে, যে মানুষের কল্যাণের জন্য। শীতে মানুষ কষ্ট পাচ্ছে, মানুষের কল্যাণের জন্য। এগুলোর অনেক সওয়াব। এই কাজগুলো করে এগিয়ে যাইতে হবে। শুধু এই কাজগুলো দুনিয়াবি স্বার্থে করা যাবে না, আমি পপুলার হব, আমার এই সংগঠন পপুলার হবে, এই উদ্দেশ্যে না। আপনি যদি এই কাজটা আল্লাহর ইখলাসের উদ্দেশ্যে করেন, নিজামুদ্দিন আউলিয়া, দিল্লির নিজামুদ্দিন আউলিয়ায় যে ফিকির তৈরি হয়েছিল মানুষের কল্যাণের জন্য, বিশ্বব্যাপী তাবলিগ জামাত মানুষের কল্যাণের জন্য পরিচিত। শত বছর ধরে মানুষের হেদায়েতের জন্য কাজ করে যাচ্ছে, মানুষের কল্যাণের জন্য তাবলিগ জামাত কাজ করে চলে যাচ্ছে, একের পর এক কাজ আঞ্জাম দিচ্ছে। একটা কথা আমি বলি, বারবার বলি, যে আমি এই যে তাবলিগ আলারা, অনেক মানুষ পছন্দ করে কি না করে, আমি ওটাকে গুরুত্ব দিই না, আমি এটা গুরুত্ব দিই যে এমন একটা দাড়িওয়ালা টুপিওয়ালা আমার পিতাকে বলেছিল যে এলেম শিক্ষা করলে এরকম সওয়াব, সন্তান মাদ্রাসায় গেলে কবরে বসে বসে সওয়াব পাওয়া যাবে, এরকম বলেছিল। হয়তো আমার পিতা নরম হয়েছিল, মনটা আমাকে মাদ্রাসায় দিয়েছিল। আর আমি আজ যত সওয়াবের কথা বলি, আপনাদের মজলিসে এতগুলো মানুষকে নিয়ে কথা বলছি, আল্লাহ রাব্বুল আলামিনের ফেরেশতারা বেষ্টনী দিয়ে সওয়াব লিখতেই আছে, সওয়াব লিখতেই আছে। এটা তো আমার বাপের আমলনামায়ও যাইতেছে, আবার সেই তাবলিগওয়ালা যে কিনা আমার বাপকে বুঝিয়েছিল তার আমলনামায় যাইতেছে। সে তো হয়তো দুনিয়াতে আজ নাও থাকতে পারে, আপনারা আমরা দুনিয়াতে নাও থাকতে পারি, কিন্তু এই যে আঞ্জাম দেওয়া, মানুষের ভালো কাজগুলো করে যাওয়া, দেখিয়ে যাওয়া, এটা জারি থাকবে এবং কিয়ামত পর্যন্ত সওয়াব পাইতে থাকবেন ইনশাআল্লাহ। এজন্য মানুষের কল্যাণে নিয়োজিত, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার। তো আমরা, আল্লাহ রাব্বুল আলামিন এই যে মানুষের কল্যাণের জন্য আমাদেরকে বাহির করেছেন,
মানুষের কল্যাণের জন্য আমাদেরকে বাহির করেছেন। তা মানুষের নিজের মত দিয়ে, নিজের তৈরিগত নিয়ম দিয়ে মানুষের কল্যাণ করা সম্ভব নয়। মানুষ, আমার একটা কথা, লাস্ট একটা মেসেজ আপনাদেরকে, মানুষ নিজের তৈরিগত মেধা এবং নিজের তৈরিগত পন্থা দ্বারা মানুষের কল্যাণ করা সম্ভব না। দুর্নীতি হবে, ওইটা কি হবে? দুর্নীতি হবে। কল্যাণ করতে হবে আল্লাহ রসুলের তরিকায়, আল্লাহর তরিকায়, আল্লাহর তরিকায়, আল্লাহ রসুলের তরিকায়। ওটা যাই করবেন না কেন সব হইতে থাকবে, মৃত্যু পর্যন্ত, কিয়ামত পর্যন্ত ওটা জারি হইতে থাকবে। তো যা কিছু বললাম, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে কবুল করুন, এবং এই ভাইরা যে আঞ্জাম দিচ্ছে আপনারা তাদের পাশে থাকবেন, বুদ্ধি মেধা শ্রম দিবেন তাদেরকে, যেন এই কাজটা কিয়ামত পর্যন্ত তাদের এই সিলসিলা জারি থাকে, সেজন্য আপনারা ফিকির করবেন এবং এগিয়ে নেবেন ইনশাআল্লাহ। এখন আপনাদের সঙ্গে অল্প কথা বলবেন আমাদের জেলা পরিষদ মসজিদের সম্মানিত খতিব ইমাম মৌলানা বায়েজিদ হোসেন সাহেব। আলহামদুলিল্লাহ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ভালো আছেন সবাই? খুব সংক্ষিপ্ত করে দু একটা কথা বলবো। বিষয়টা হলো এই, ইসলামের সৌন্দর্যটা কি? ইসলামের সৌন্দর্য এর মধ্যেই আছে। দেখেন, আমরা সকলে মিলে একসাথে কি করছি? ইফতার করছি। সকলে মিলে ইফতার করবো, সকলে মিলে সকলের জন্য আল্লাহর কাছে কি করবো? দোয়া করবো। এটা হলো এক নম্বর ইসলামের সৌন্দর্য। একটা হাদিস আছে, হযরতে জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। হযরতে জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করছেন, একদিন আমাদের পাশ দিয়ে একটা লাশ নিয়ে যাওয়া হচ্ছে। তো পাশে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাঁড়িয়ে গেলেন। তো নবীজির দেখে সবাই দাঁড়িয়ে গেছেন। সাহাবারা প্রশ্ন করছে, ইয়া রাসূলুল্লাহ, আপনি কেন দাঁড়ালেন? এই লোকটা তো ইহুদি ছিল। বলছে, কেন? আলাইসাত নাফসান, সে কি একটা মানুষ না? দেখেন ইসলামের সৌন্দর্য কোন জায়গায়। আমি একটু আমার টপিকটা একটু ভিন্ন দেওয়া হয়েছিল, ভিন্ন দিকে নিয়ে আসছি। আমার জায়গায় আমি চলে যাবো ইনশাল্লাহ এই 5 মিনিটের মধ্যেই। কি বললো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম? সে কি মানুষ না? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানুষের সম্মান দেখিয়েছেন। ইহুদি হোক, খ্রিস্টান হোক, নাসারা হোক, নবীজি সবার জন্য। ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, নবীজি সমস্ত বিশ্ব জগতের জন্য রহমত স্বরূপ। নবীজি আমাদেরকে শিখিয়েছেন। দেখেন, নবীজিকে একজন সাহাবী প্রশ্ন করছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, প্রতিবেশীর হক কি? আমরা প্রতিবেশীকে কি করে কিভাবে হক আদায় করব? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যখন সে ব্যথিত হবে তাকে তোমরা কি করবা? তাকে সমবেদনা জানাবে। যখন সে বিপদে পড়বে, বিপদে তাকে সহযোগিতা করবে। এমনিতে একটা হাদিসে কুদসির মধ্যে আসছে এভাবে, ওয়াল্লাহু ফি আউনিল আবদি মা কানাল আবদু ফি আউনি আখিহি, আল্লাহ বান্দাকে ততক্ষণ পর্যন্ত সাহায্য করেন যতক্ষণ পর্যন্ত সে তার ভাইকে কি করে? সাহায্য করে। আচ্ছা, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি এখানে বলছেন, কিংবা আল্লাহকে হাদিসে কুদসির মধ্যে কথা বলছেন যে ও মুমিন হইতে হবে, ও মুসলমান হইতে হবে, এমন কোন নির্দিষ্ট করছেন? বলেছেন জাস্ট কি ভাইয়ের কথা, হিন্দু হোক, খ্রিস্টান হোক, বৌদ্ধ হোক, সে যাই হোক না কেন। আমি ইসলামের সৌন্দর্যের কথা তুলে ধরছি। মুসলমান খেয়াল করেন, হযরতে ঠিক একই রকম হাদিস সাহাল রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে এবং হযরতে কায়েস রাদিয়াল্লাহু তাআলা আনহু, এই দুজন সাহাবী বসা ছিলেন। তো ওনারা বসা ছিলেন পাশ দিয়ে, সে ঠিক একই ভাবে একদিন লাশ নিয়ে যাচ্ছে একজন মানুষ। তাদের তো নবীজির কাছ থেকে শিক্ষা। তো একটা লাশ যখন নিয়ে যাওয়া হচ্ছে, লাশটা ছিল আপনার হচ্ছে যে কোন এক কাফেরের লাশ। তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই যে শিক্ষা সাহাবীদেরকে দিয়েছেন, ওই লাশ যাওয়া দেখেই কি করেছে, দুইজন সাহাবী উঠে দাঁড়াইছে। তখন পাশের যারা ছিল, তাদের সাথে যারা ছিল, তারা বলছে, এটা একজন কাফেরের লাশ, আপনারা উঠে দাঁড়ালেন কেন? তো তারা বলছে, দেখেন ঠিক একইভাবে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পাশ দিয়ে একদিন এভাবে একটা লাশ নিয়ে যাওয়া হচ্ছিল, সেটা ছিল ইহুদির লাশ। তো নবীজি তাদেরকে সম্মান জানিয়েছেন এবং কথা বলেছেন, আলাইসাত নাফসান, তারা তো মানুষ, মানুষ হিসেবে তারা সম্মান পেতেই পারে। প্রতিবেশীর কথা যে কথা বলছিলাম সেখানে আসি। তো নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাকে বলছেন, দেখো যখন সে কি করবে, বিপদে পড়বে, তাকে কি করবা? সাহায্য করবা। যখন সে আনন্দিত হবে কোনো বিষয়ে, তাকে কি করবা? শুভেচ্ছা জানাবা। যখন সে এমন ভাবে কোনো দুঃখ কষ্টের মধ্যে থাকবে, তার দুঃখ কষ্টগুলো দূর করার চেষ্টা করবা। সাথে সাথে যদি এমনটা হয় সে মারা যায়, সে মারা গেলে কি করতে হবে?
যদি একই ধর্মের হয় সে কি করতে হবে? জানাজায় শরীক হইতে হবে। এই কথাগুলো বলার পরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হাদিসটা শেষ করার পরে এভাবে হাদিসের ব্যাখ্যা করা হয়েছে। দেখেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতিবেশীর হকের মধ্যে এখানে কিন্তু কোনো পার্থক্য করে নাই। প্রতিবেশী আপনার হিন্দু হতে পারে, প্রতিবেশী আপনার খ্রিস্টান হতে পারে, প্রতিবেশী আপনার মুসলমান হতে পারে, প্রতিবেশী আপনার ভিন্ন ধর্মী হতে পারে, সে যাই হোক না কেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই প্রতিবেশীর হকের মধ্যে কি করেন নাই? কোনরূপ পার্থক্য করেন নাই যে এটা হিন্দুর জন্য কি করবা এক করবা, খ্রিস্টানের জন্য এক করবা, কাফেরের জন্য এক করবা, এই ভিন্ন ভিন্ন এক্সেট্রা। যাই হোক, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্ট এই কথাই বলেছেন যে প্রতিবেশী যে থাকবে তার প্রতি তোমার এই হকগুলো। ঠিক একই ভাবে আল্লাহ রাব্বুল আলামিন, আপনারা অসংখ্য গণিত হাদিস শুনেছেন পিতামাতাদেরকে নিয়ে, যে এক সাহাবীর মা কি ছিল? এক সাহাবীর মা ইহুদি ছিল, কাফের ছিল, সে ঈমান আনে নাই। তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করছে, ইয়া রাসূলুল্লাহ, আমি তো এখন মুসলমান, আমার মা তো ইহুদি, আমার মা তো কাফের, এখন তার সাথে আমার 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 দায়িত্ব কি, আমার তার উপর তার হক কি? তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে ঠিক যেভাবে তুমি তোমার পিতা মাতার সাথে যেভাবে আচরণ করছিলে সেভাবে আচরণ করবা। স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে কিভাবে বলছেন, অবসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি ইহসানা। পিতামাতা হতে পারে খ্রিস্টান, পিতামাতা হতে পারে ভিন্ন ধর্মী, পিতামাতা হতে পারে কাফের, সে যেই হোক না কেন প্রত্যেকজন তার পিতামাতার সাথে কি করবে? সদ্ব্যবহার করবে। আল্লাহ রাব্বুল আলামিন এই কথাই বলছেন। আমার মূল উদ্দেশ্য হলো ইসলামের সৌন্দর্য এই দুই একটা কথার মধ্যে তুলে ধরা। প্রিয় হাজিরিন, এখন একটা গুরুত্বপূর্ণ কথা বলছি। দেখেন, আমাদের সামনে কি আসতেছে বলেন তো? লাইলাতুল কদর। কি আসতেছে? সকলে একটু চিৎকার দিয়ে বলে, আমাদের সামনে কি? লাইলাতুল কদর। লাইলাতুল কদর কি অল্প দাম না বেশি দাম? খায়রুম মিন আলফি শাহর, হাজার মাস অপেক্ষা উত্তম। এখন দেখেন, একটু আপনাদের জন্য আপনাদেরকে সহযোগিতা করার জন্য কথাগুলো বলছি। বিষয়টা হলো কেমন, আমরা অনেক সময় লাইলাতুল কদর মনে করি কি 27 রাত। এই 27 রাত বলে কি করি? শুধুমাত্র 27 রাতে গিয়ে কি করি? শেষ করে দিই। অথচ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইলতামিসু ফিল আশরিল আওয়াখির ফিল বিত্রি, তোমরা লাইলাতুল কদর অনুসন্ধান করো কখন? রমজানের শেষ দশকে এবং বিজয়ের রাতগুলোতে। মুহতারাম হাজিরিন, এটা লাইলাতুল কদর যদি আমরা কেউ না পাই, একটা আমল করলে, একটা আমল যদি আমরা কেউ যদি আমরা করতে পারি, তাহলে কিছু হলেও কি পাবো? লাইলাতুল কদরের সওয়াবটা পাবো। কেমন সেটা? এক নম্বর হলো এটা, মান সাল্লাল ইশা ফি জামাআতিন, অন্ততপক্ষে এই যে রমজান মাসে যে রাতের যে নামাজগুলো আছে, ফজরের নামাজ এবং এশারের নামাজ, এই দুই ওয়াক্ত নামাজ জামাতের সাথে যদি কোনো ব্যক্তি পড়ে, তাহলে সে লাইলাতুল কদর কিছু হলেও পাবে। কেমন করে? হাদিসের মধ্যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান সাল্লাল ইশা ফি জামাআতিন, যে ব্যক্তি এশার নামাজ জামাতের সাথে পড়লো, সে যেন কিয়ামুল লাইল, অর্ধরাত কিয়ামুল লাইল করলো। কি বললাম? যদি কোনো ব্যক্তি এশার নামাজ জামাতের সাথে পড়ে, সে অর্ধরাত কিয়ামুল লাইল করলো, অর্থাৎ অর্ধরাত সে নামাজ পড়লো দাঁড়িয়ে দাঁড়িয়ে। আর আমান সাল্লাহ সুবহা, যে ব্যক্তি ফজরের নামাজ কি করলো? জামাতের সাথে পড়লো, সে যেন পুরো রাতই কি করলো? কিয়ামুল লাইল করলো। মুহতারাম হাজিরিন, আমার বড় উদ্দেশ্য হচ্ছে, কোনো ব্যক্তি যদি ঈশার নামাজ এবং ফজরের নামাজ কি করে? জামাতের সাথে পড়ে, সে কি পাবে? অল্প কিছু হলেও লাইলাতুল কদরের বরকত সে পাবে। এই জন্য আমার কাছে আপনাদের আবদার হলো, আমাদের বাকি যে রমজানের যে অংশ বাদ আছে, এই পুরো রমজান মিলে অন্তত পক্ষে ঈশার নামাজ জামাতের সাথে, ফজরের নামাজ জামাতের সাথে আমরা আদায় করবো ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন যারা ইফতার করাচ্ছেন, আমরা সকলে জানি, মান ফাত্তারা সাইমান কানা লাহু মিসলু আজরি, যারা ইফতার করায়, যারা ইফতার করাচ্ছে, ইফতার যারা করছেন, তাদের সমপরিমাণ সওয়াব তাদের খাতায় লেখা হয়। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কবুল করুন, মানবতার সংগঠনকে কবুল করুন, ইফতারকে কবুল করুন। আমাদের পুলিশ লাইনের ইমাম সাহেব হুজুর এখন উনি দোয়া করে ইনশাআল্লাহ শেষ করবেন। আমরা সকলে সূরা ফাতিহা একবার, সূরা ইখলাস 3 বার, কয়েকবার দরুদ শরীফ করে। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর-রাহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন। ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগযূবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন আমিন। বিসমিল্লাহির রহমানির রহিম। قل هو الله أحد الله الصمد
لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد. بسم الله الرحمن الرحيم. قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد. بسم الله الرحمن الرحيم. قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد. اللهم صل على محمد وعلى محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم صل على سيدنا النبي وشفيعنا حبيبنا مولانا محمد صلى الله عليه وسلم صلى الله عليه وسلم. আমরা সকলে হাত তুলি। اللهم آمين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا فاغفر لنا ذنوبنا وكفر عنا سيئاتنا وتوفنا مع الأبرار. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. ربنا ما خلقت هذا باطلا سبحانك فقنا عذاب النار. ربنا اصرف عنا عذاب جهنم إن عذابها كان غراما. حسبنا الله ونعم الوكيل نعم المولى ونعم النصير. رب اغفر وارحم وأنت خير الراحمين. اللهم إنك عفو تحب العفو فاعف عني. يا حي يا قيوم برحمتك نستغيث. اللهم اجعلنا من النار. اللهم إنا نسألك الجنة ونعوذ بك من النار. اللهم اكفني بحلالك عن حرامك وأغنني بفضلك عمن سواك. رب أوزعني أن أشكر نعمتك التي أنعمت علي وعلى والدي وأن أعمل صالحا ترضاه وادخلني برحمتك عبادك الصالحين. رب اجعلني مقيم الصلاة ومن ذريتي ربنا وتقبل دعاء. আয় রব্বুল আলামিন পবিত্র জুমার দিন আসরের নামাজের পর আয় রব্বুল আলামিন ইফতারের সামনে তোমার দরবারে হাত তুলেছে। আয় রব্বুল আলামিন এতক্ষণ যাবত তোমার হাবিব আলাইহিস সালাম তোমার কালামের পাক থেকে আয় রব্বুল আলামিন কিছু আলোচনা করা হয়েছে। আল্লাহ ভুল ত্রুটি হয়ে থাকলে তুমি ক্ষমা করে ইয়ার সাবাকে নাম্বার তাজদার মদিনা মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা মুবারক সাদাও। আয় রব্বুল আলামিন বিশেষ করে আজকে চুয়াডাঙ্গা জেলার মানবতার যুব সমাজ আজকের যে ইফতার আয়োজন করেছে আয় রব্বুল আলামিন আজকের ইফতার আয়োজনকে তুমি কবুল আর মঞ্জুর করে নাও। আয় রব্বুল আলামিন আল্লাহ দেশের জন্য সমাজের মানুষের জন্য মানবতার যুব সমাজ কাজ করে যাচ্ছে। আয় রব্বুল আলামিন রমাদান মাস আল্লাহ রমাদান মাসের উসিলায় আয় রব্বুল আলামিন আমাদের প্রত্যেকের জিন্দেগির সব গুনাহ খাতা তুমি মাফ করে দাও। বেশি বেশি করে নেক আমল করার তৌফিক দাও। আর রব্বুল আলামিন আমরা হেদায়েতের মুহতাজ আল্লাহ তুমি আমাদের প্রত্যেককে হেদায়েত দান করো। পাঁচ ওয়াক্ত নামাজ জামাতের সহিত আদায় করার তৌফিক দাও। সমস্ত প্রকার বিপদ আপদ বালা মুসিবত থেকে হেফাজত করো। রোগ বালাই থেকে হেফাজত করো।
আর রব্বুল আলামিন অনেকে দোয়া চেয়েছেন, আর রব্বুল আলামিন সাদ্দামের বাবা ইন্তেকাল করেছেন। আল্লাহ জানি না অন্ধকার কবরে কি অবস্থায় আছে। আল্লাহ আমাদের পরিবারের যে সকল সদস্য আর রব্বুল আলামিন দুনিয়া ছেড়ে চলে গেছেন, আল্লাহ তাদের কবরকে তুমি জান্নাতের বাগিচা বানিয়ে দাও। আর রব্বুল আলামিন অনেকে অসুস্থ আছে, আর রব্বুল আলামিন মিতিয়ার ভাই, আর রব্বুল আলামিন বিশেষ করে আব্দুল সামাদ, আর রব্বুল আলামিন আব্দুল সামাদ সাহেব অসুস্থ, আর রব্বুল আলামিন অ্যাক্সিডেন্ট করেছে। আল্লাহ তাকে তুমি সুস্থতা দান করো, আর রব্বুল আলামিন শিফা কামিলা আজলা দান করো। আল্লাহ আমরা যারা অসুস্থ আছি প্রত্যেককে তুমি শিফা কামিলা আজলা দান করো। আর রব্বুল আলামিন আমাদের প্রত্যেকের মনের নেক মকসদ আল্লাহ তুমি পূর্ণ করে দাও। আর রব্বুল আলামিন আল্লাহ মানবতার যুব সমাজকে আল্লাহ সকলকে তুমি নেক হায়াতে তৈয়বা দান করো। আর রব্বুল আলামিন মানুষের জন্য মানুষের সেবামূলক কাজ করে যাচ্ছে, আল্লাহ তাদেরকে তুমি নেক হায়াতে তৈয়বা দান করো। আর রব্বুল আলামিন আল্লাহ আজকে এখানে অনেক উপস্থিত আছে, আল্লাহ মাসুম বাচ্চা উপস্থিত আছে, দাড়ি পাকা বৃদ্ধ মানুষও আছে। আর রব্বুল আলামিন আমি গুনাহগার বান্দা, আল্লাহ যার হাতকে পছন্দ করো আল্লাহ তার হাতের উসিলায় আজকের দোয়াখানা তুমি কবুল আর মঞ্জুর করে নাও। আজকের ইফতার আয়োজনকে তুমি কবুল আর মঞ্জুর করে নাও। রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। পানির পরে পানি পরে এখানে কম হয়ে গেছে। জটে দেবো ভাই, পানি জটে পানি দেবো একটু মানে ইয়ে করে খাতা পানি জগ লাগে দিয়ে দাও, জগে লাগে দিয়ে দাও। পারভেজ।
লিখে আসে খাও আরে না 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 ওখানে খাচ্ছো না কেন তোমরা